আলাইকুম। এখন আমরা ইন্ট্রোডাকশন টু ডেটা সায়েন্সের একটা ডেমো প্রশ্ন দেখব, যেখানে টোটাল 40 মার্ক কভার করা হয়েছে। হয়তোবা এখানে যোগ করলে 40-এর বেশি হতে পারে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ডেটা ভিজুয়ালাইজেশন থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। ওকে, আমার এখানে ডেটা দেওয়া আছে, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট আওয়ার এবং হচ্ছে এক্সাম মার্ক দেওয়া আছে। আমার প্রশ্ন বলছে যে হুইচ টেকনিক মোস্ট সুইটেবল, এখানে কোনটা সুইটেবল। আমরা জানি যে ডেটা ভিজুয়ালাইজেশনের অলমোস্ট 5টা টেকনিক আছে, স্লাইডে হয়তো বা 8-এর থেকে 10টা আছে। সো এই অনুযায়ী হচ্ছে আমাদের দুইটা ভ্যারিয়েবলের মধ্যে রিলেশন দেখতেছে। সো এখানে সুইটেবল হচ্ছে যে স্ক্যাটার প্লট। সো এটার অ্যান্সার হচ্ছে স্ক্যাটার প্লট, কারণ হচ্ছে এখানে দুইটা ভ্যারিয়েবলের মধ্যে রিলেশন দেখতেছে। তারপরে বলছে যে এক্সপ্লেন দ্য বক্স প্লট অ্যান্ড লাইন চার্ট। বক্স প্লট এবং লাইন চার্ট টুগেদার হেল্প ইন বেটার ডেটা আন্ডারস্ট্যান্ড। এই দুইটা আমাদের কিভাবে বেটার ডেটা আন্ডারস্ট্যান্ডিং এ হেল্প করে সেটা। সো লাইন চার্ট কখন হয়? লাইন চার্ট হয় হচ্ছে যে টাইম সিরিজ রিলেটেড যখন কোনো কিছু থাকে। বক্স প্লট কখন হয়? বক্স প্লট হয় হচ্ছে যে আমাদের যখন কোনো কিছু কোনো ডেটা সামারি দরকার হয়, তখন বক্স প্লট ইউজ করা বেটার, এবং বক্স প্লটে আউটলেয়ারটা ভালোভাবে ডিটেক্ট করা যায়। সো এটার অ্যান্সার হচ্ছে যে লাইন চার্ট টাইম সিরিজ নিয়ে কাজ করে এবং বক্স প্লট সামারি এবং হচ্ছে যে আউটলেয়ার নিয়ে কাজ করে। সো এভাবে আমাদের ডেটা ভিজুয়ালাইজেশনটা ইজি হয়ে যায়। তারপরে দেখতে পাচ্ছি হুইচ ডেটা সেট দিস ইজ, মানে এই ডেটা সেটটা কি ধরনের ডেটা সেট। এটা মূলত হচ্ছে যে এটা মূলত হচ্ছে যে স্কেটার প্লট কি করে। স্কেটার প্লট হচ্ছে আমাদের দুইটা ভ্যারিয়েবলের মধ্যে রিলেশন দেখায়। সো এটা হচ্ছে যে অ্যান্ড এগুলো দেখতে পাচ্ছি যে সব নিউমেরিক্যাল ভ্যালু। সো এটা হচ্ছে নিউমেরিক্যাল ডেটা সেট। হুইচ ডিড হোয়াই ডিড ইউ চুজ দিস টেকনিক, মানে এখানে আমি যে টেকনিকটা ইউজ করছি, সেটা কি টেকনিক ইউজ করছি, সেটা হচ্ছে যে স্ক্যাটার প্লট ইউজ করছি। এখন এটা এখানে আমি কেন স্ক্যাটার প্লট চুজ করলাম এই বিষয়ে আমাকে বলতে হবে। সো এটা যেহেতু 2 মার্ক, বা এখান থেকে হয়তো বা 4 মার্কও আসতে পারে, মার্ক অনুযায়ী আমাদের অ্যান্সার হবে। সো এখান থেকে আমরা যদি অ্যান্সার করি তাহলে হবে হচ্ছে যে আহ, এখানে হচ্ছে যে আমাদের দুইটা ভ্যারিয়েবলের মধ্যে রিলেশন প্রদর্শন করছে। যদি স্টাডি আওয়ার বাড়ে তাহলে এক্সাম মার্ক বাড়বে। এই ধরনের রিলেশন গুলো আমরা হচ্ছে স্ক্যাটার প্লটে প্রদর্শন করলে আমাদের জন্য ইজি হয়। কারণ হচ্ছে যে স্ক্যাটার প্লটের 5টা টাইপ আছে। একটা হচ্ছে স্ট্রংলি পজিটিভ স্কিউ, স্ট্রংলি নেগেটিভ স্কিউ, পজিটিভ স্কিউ, নেগেটিভ স্কিউ এবং নো রিলেশনশিপ। সো এই 5টা টাইপ আছে। এখানে জাস্ট এই 5টা টাইপের নাম বলে দিলে এবং এইটার দুইটা ভ্যারিয়েবলের সাথে সম্পর্ক এটা বলে দিলেই হয়ে যাবে। সো 1 নম্বর প্রশ্ন আমাদের মোটামুটি সলভ করা হয়ে গেছে। এবার আমরা 2 নম্বর প্রশ্নে যাচ্ছি যে ডেটা প্রিপজিশন এবং ফিচার ইঞ্জিনিয়ারিং এ। ওকে, সো এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা ডেটা দেওয়া আছে, এবং বলছে হুইচ নর্মালাইজেশন টেকনিক ইজ সুইটেবল ফর হেয়ার। এখানে কোন নর্মালাইজেশন টেকনিকটা সুইটেবল হচ্ছে। এ হবে হচ্ছে যে মিন ম্যাক্স নর্মালাইজেশন। কারণ হচ্ছে যে মিন ম্যাক্স কি করে, মিন ম্যাক্স হয় হচ্ছে যে আমাদের রেঞ্জ ঠিক করে দেয়, 0 to 1 এর মধ্যে রেঞ্জ ঠিক করে দেয়। এখানে যদি এক্সপিরিয়েন্স এবং স্যালারিকে বেস করে আমি কাজ করি তাহলে দেখতে পাচ্ছি প্রমোশন হয় 0 নাইলে 1। সো এখানে হচ্ছে যে মিন ম্যাক্স নর্মালাইজেশন টেকনিক ইউজ করা হবে। এবং এখানে বলছে দুইটা অ্যাট্রিবিউট নিতে। এই ম্যাথটা যেটা অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও করা আছে, সো এটা নিয়ে আর কথা বলবো না, কারণ হচ্ছে যে ওখানে অলরেডি ভিডিও করা আছে। চাইলে এটা ভিডিওটা দেখে নিতে পারেন। এইটা দিয়ে এই টেবিল দিয়ে সরাসরি এটা সলভ করে দেওয়া হয়েছে। এবং হচ্ছে যে এক্সপ্লেন ফিচার স্কেলিং এবং হচ্ছে যে ফিচার স্কেলিং এক্সপ্লেন করতে বলছে মেশিন লার্নিং মেথডের জন্য। সো এটা টোটালটাই থিওরিটিক্যালি, এখানে আর আমার আলোচনার কিছু নেই। সো এবার যদি আমরা পরের প্রশ্নে চলে যাই, পরের প্রশ্ন দেখতে পাচ্ছি ক্যাটাগরিক্যাল এনকোডিং এবং হচ্ছে ট্রান্সফরমেশন থেকে আসছে। সো এখানে দেখতে পাচ্ছি আমাদের স্টুডেন্ট আইডি, স্টাডি আওয়ার এবং পারফরমেন্স দেয়া আছে। হুইচ এনকোডিং টেকনিক ইজ সুইটেবল ফর পারফরমেন্স, এই পারফরমেন্সের জন্য কোন এনকোডিংটা আমাদের সুইটেবল। সো এখানে যে হচ্ছে যে আমাদের লাইন লেভেল এনকোডিং, কারণ হচ্ছে আমাদের লো মিডিয়াম হাই এইভাবে হচ্ছে যে পারফরমেন্স আকারে দেওয়া আছে। সো এটা হচ্ছে যে এটা 1 নম্বরের জন্য হচ্ছে লেভেল এনকোডিং। লেভেল এনকোডিং এর সুবিধা এবং হচ্ছে লেভেল এনকোডিংটা কখন ইউজ করা হয় ডেফিনেশন সহ আমরা বলে দিলে এখান থেকে হয়তোবা 3 মার্ক থাকবে, 4 মার্ক থাকবে না। লেভেল এনকোডিংটা মূলত হচ্ছে যে ক্যাটাগরিক্যাল ডেটাকে আমাদের নিউমেরিক্যাল ডেটাতে অ্যাসাইন করে উইথ নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে। সো হচ্ছে যে এটা হচ্ছে লেভেল এনকোডিং। হোয়াট প্রবলেম অকার্স ইফ রং এনকোডিং ইজ ইউজ, এখানে যদি রং এনকোডিং ইউজ করা হয়, সাপোজ এখানে আমি যদি এ ওয়ান হট এনকোডিং ইউজ করি তাহলে কি হবে।
এখানে পারফরমেন্স লো, হাই, মিডিয়াম এগুলোকে আর হচ্ছে যে ধরবে না। মানে লো মানে যে একদম কম, হাই মানে যে বেশি, এইভাবে ধরবে না। সো এখানে যদি রং অ্যাপ্লাই করা হয় লাইক ওয়ান হট ইনকোডিং, সো এই পারফরমেন্স গুলোকে সে নর্মালি ধরবে। সে আর হচ্ছে যে পারফরমেন্স হাই মানে যে ভালো এইভাবে আর সে ধরবে না। সো এই ধরনের প্রবলেম হতে পারে, এখান থেকে 2 মার্ক আসতে পারে। এক্সপ্লেন ডেটা ট্রান্সফরমেশন অ্যান্ড হোয়াই ইট ইজ নিড মেশিন লার্নিং। ডেটা ট্রান্সফরমেশনটা মূলত হচ্ছে আমাদের একটা ডেটা থেকে আরেকটা ডেটাকে কনভার্ট করায়। কি ধরনের কনভার্ট করা হবে? সাপোজ আমি এ ডেটাকে বি ডেটাতে কনভার্ট করব। এ মানে হচ্ছে যে ক্যাটাগরিক্যাল ডেটা, বি মানে হচ্ছে যে নিউমেরিক্যাল ডেটা। তো ক্যাটাগরিক্যাল ডেটাকে আমি যদি নিউমেরিক্যাল ডেটাতে কনভার্ট করি তাহলে আমাদের মেশিন লার্নিং যে অ্যালগোরিদম মডেলগুলো ইজিলি বুঝতে পারবে। সো এই ধরনের সিচুয়েশন গুলোর ক্ষেত্রে আমাদের ডেটা ট্রান্সফরমেশন করার প্রয়োজন হয়, এবং ডেটা ট্রান্সফরমেশনে আমাদের অনেক ধরনের সুবিধা আছে, যেমন হচ্ছে যে আমরা ইজিলি সামারাইজ করতে পারি, তারপর আমার ডেটার কোয়ালিটি বাড়ে, ডেটা ক্লিন হয়, এই ধরনের সুবিধাগুলো আমরা এখানে দিয়ে দিব। সো এখান থেকে 4 মার্ক আসার মতো। দেন হচ্ছে মেশিং লেভেল লজিস্টিক রিগ্রেশন অ্যান্ড লজিস্টিক রিগ্রেশন থেকে এখানে দেখতে পাচ্ছি লজিস্টিক রিগ্রেশন থেকে আসতে বলছে, এখানে আমাদেরকে জেড এর ভ্যালু দিতে বের করতে বলছে। সো আমরা জেড সমান সমান কি জানি? এক্স মাইনাস নিউ ডিভাইডেড বাই সিগমা। সো এখানে এক্স এর ভ্যালু আমাদের দেওয়া আছে 4, এখানে আমাদের এক্স এর ভ্যালু দেওয়া আছে 4, আমাদের এখানে জেড এর ভ্যালুটা দেওয়া নাই। সো জেড এর ভ্যালু আমাদের বের করে নিতে হবে। জেড এর ভ্যালু বের করার ফর্মুলা হচ্ছে যে জেড ইকুয়াল টু বিটা নট যোগ বিটা ওয়ান মাল্টিপ্লাই বাই এক্স ওয়ান। সো এখানে বিটা নট এবং বিটা ওয়ান আছে, এবং আমাকে হচ্ছে যে, ও সরি, এই ফর্মুলাটা এখানে হবে না, এটা তো জেড স্কোয়ারের ফর্মুলা। ওকে, সো এখান থেকে জাস্ট এই ফর্মুলা অনুযায়ী যদি আমি বসি, এখানে কিছু নেই, এই ফর্মুলা অনুযায়ী যদি আমি ভ্যালু বসাই, এখানে কত হচ্ছে -1 প্লাস এটা কত 0.5 মাল্টিপ্লাই বাই 4। সো টোটাল হচ্ছে যে এখানে হচ্ছে যে 2 থাকে, এখানে থেকে -1, মাঝখানে প্লাস আছে। সো এখানে এটা হচ্ছে 1। সো এখান থেকে আমরা জেড এর ভ্যালু বের করে ফেলছি 1, এবং এটাকে আমাদের সিগময়েডে অ্যাপ্লাই করতে হবে। সো সিগময়েড ফাংশনটা আমরা কি জানতাম? 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড। এখানে জেড এর ভ্যালু আমরা পেয়ে গেছি যে জেড এর ভ্যালু 1 হবে। সো এখানে যদি আমরা জেড এর ভ্যালুটা বসাই, জেড এর ভ্যালুটা হচ্ছে -1। সো এটাই হচ্ছে আমাদের সিগময়েড প্রবাবিলিটি। এটা আমরা টোটাল ক্যালকুলেশন করবো 0.8 বা সামথিং এরকম কিছু বের হবে। দেন হচ্ছে যে আমাদের বি নাম্বারে দেখতে পাচ্ছি একটা সিনারিও প্রশ্ন। এখান থেকে আমাদেরকে টি টিপি, ট্রু পজিটিভ, ফলস পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস নেগেটিভ, ট্রু নেগেটিভ, এই চারটা নির্ণয় করতে হবে। এখানে আমাদের দেখতে পাচ্ছি সিনারিও দেওয়া আছে। সো সিনারিও থেকে আমাদের এই চারটা নির্ণয় করতে হবে। সো এই চারটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এখানে দেওয়া আছে আমাদের টোটাল 100 জন আমাদের একটা ক্যান্সার ডিটেকশনের সিস্টেমে ইউজ করছে, এবং 40 জনের মধ্যে ক্যান্সার পেশেন্ট, এবং হচ্ছে যে অ্যাকচুয়াল, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়াল, এটা হচ্ছে অ্যাকচুয়াল, এটা হচ্ছে টোটাল, এবং হচ্ছে আমাদের 50 জন মডেল, 50 জন হচ্ছে আমাদের মডেলটা ক্যান্সার পজিটিভ দিয়েছে। সো এটা হচ্ছে প্রেডিক্টিভ, এবং হচ্ছে আমাদের আসলেই হচ্ছে এই 50 জনের মধ্যে 35 জন হচ্ছে আসলে ক্যান্সার পেশেন্ট। তো এটা হচ্ছে ট্রু পজিটিভ। সো ট্রু পজিটিভ বের হয়েছে, এখন আমরা হচ্ছে যে বাকিগুলো বের করে ফেলতে পারবো। সো এটা অ্যান্সার হয়ে গেছে। এখন হচ্ছে যে আমরা হচ্ছে যে এখানে প্রিসিশন এবং রিকল বের করতে হবে। সো প্রিসিশন আর রিকল বের করার জন্য আমরা কি করব? প্রিসিশন এবং রিকল বের করার জন্য আমরা ফর্মুলাতে অ্যাপ্লাই করব। প্রিসিশনের ফর্মুলা কি? প্রিসিশনের ফর্মুলা হচ্ছে যে ট্রু পজিটিভ ডিভাইড বাই ট্রু পজিটিভ প্লাস হচ্ছে, এটা যেহেতু প্রিসিশন তাহলে হচ্ছে ফলস পজিটিভ। এই ফর্মুলাতে আমরা মানগুলো বসাই দিব, তাহলে হচ্ছে আমাদের আহ প্রিসিশন বের হবে, এবং রিকলের ফর্মুলাতে এখানে জাস্ট হচ্ছে যে এফ এন হবে, তাহলে হচ্ছে রিকল হয়ে যাবে। এবং এক্ষেত্রে আমাদের কোনটা বেশি গুরুত্বপূর্ণ, প্রিসিশন নাকি রিকল? সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্সার ডিটেকশন নিয়ে কথা হচ্ছে, তার মানে এখানে হচ্ছে যে রিকল বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ক্যান্সার ডিটেকশন, ফ্রড, এই টাইপের যেগুলো আসবে, এগুলো হচ্ছে যে আমাদের ডায়াগনস্টিক সেন্টার, মেডিকেল, এই রিলেটেড যতগুলো সিনারিও থাকবে সব হচ্ছে রিকল, এবং হচ্ছে যে স্প্যাম, এই রিলেটেড যতগুলো থাকবে সেগুলো হচ্ছে যে প্রিসিশন। ওকে,
দেন হচ্ছে যে আমরা যদি 5 নম্বর প্রশ্নে চলে যাই, এখানে দেখতে পাচ্ছি আমাদের বায়াস ভেরিয়েন্স ট্রেড অফ উইথ রিপ্রেজেন্টেটিভ রেসপেক্টিভ মডেল কমপ্লেক্স থেকে প্রশ্ন আসছে এবং লগ লস থেকে প্রশ্ন আসছে। লগ লস ক্যালকুলেশন করতে বলবে, এখানে আমাদের ওয়াই এর মান এবং ওয়াই বার এর মান দেওয়া থাকবে। লগ লসের যে ফর্মুলা আছে ওখানে জাস্ট এই মান দুটো আমরা অ্যাপ্লাই করে দিলে আমরা যে অ্যান্সার পাবো সেটা হচ্ছে যে লগ লস। এবং এখানে হচ্ছে হুইজ ভিজুয়ালাইজেশন টেকনিক হেল্প টু ডিটেক্ট প্যাটার্ন ট্রেন্ড অ্যান্ড আউটলেয়ার। এখানে হচ্ছে যে আমাদের যে কোনো ডিটেক্ট প্যাটার্নকে কোন ভিজুয়ালাইজেশন টেকনিক থেকে আমরা অ্যাপ্লাই করতে পারি আউটলেয়ার সহ। এটা হচ্ছে যে দুইটা, একটা হচ্ছে হিস্টোগ্রাম হতে পারে আর একটা হচ্ছে আউটলেয়ার হতে পারে। সো এখানে অ্যাপ্রোপ্রিয়েট বেশি হচ্ছে হিস্টোগ্রামটা।